নামাজের হিসাব আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নেবেন। আর হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষের 4টা জিনিসের হিসাব নেবেন। আল্লাহ পাক নিজে প্রশ্ন করবেন, তোমার ধন সম্পত্তি কিভাবে তুমি অর্জন করছো, হালাল না হারাম? 1। দ্বিতীয় নম্বর, তোমার এই ধন সম্পত্তি কোন রাস্তায় তুমি খরচ করছো? 2। তৃতীয় নম্বর, তুমি যা জানতা কোরআন হাদিস শরীফ থেকে, এটাকে তুমি গোপন রাখছিলা না মানুষের কাছে প্রচার করছিলা? প্রচার কেন করো না, গোপন কেন রাখছো? তার আর একটা শাস্তি হবে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেরি তার মুখের মধ্যে পরায় দেওয়া হবে। 3 নম্বর হলো, 4র্থ নম্বর, তুমি তোমার যৌবনকে কোন রাস্তায় তুমি খরচ করছো, কিভাবে? যৌবন দিছিলাম, কিভাবে তুমি এটাকে খরচ করছো? এই 4টা প্রশ্ন হাসরের ময়দানে করা হবে। আল্লাহ পাক বান্দা কি করবেন? ইবাদত করি অনেক, ইবাদত কবুল হওয়া হলো আলাদা আরেক জিনিস। কবুল হইল কিনা এটা তো আপনাকে জানতে হবে। অনেক জিকির করলাম, কবুল হইল না। অনেক নামাজ পড়লাম, কবুল হইল না, নাও তো হইতে পারে। এই কবুল হওয়া না হওয়া শর্ত হলো আপনার কলবের পরিশুদ্ধতা। কলব আছে কিনা, কলব আছে কিনা? ওই যে এক বক্তা, ইউটিউবের এক বক্তা বলছিল কলব হলো মাথার মধ্যে, পরে তোবা করছে আর কি, পরে তোবা করছে আর কি। ফি কুলুবিল মুমিনিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাতী ফিস সুদূর, কোরআন স্পষ্টই আছে। কলব হলো সুদূর মানে এই সিনা, বুকের এই ভিতরে কলবের স্থান, কোরআন মধ্যে স্পষ্টই আছে। হ্যাঁ, আর মাথার মধ্যে কয় কোন জায়গার থেকে? আরেক বক্তার ওয়াজ শুনলাম, সে হলো বলতেছে যে আবাবিল এটা কোনো পাখি না, আবাবিল এটা কোনো পাখি না। আমি তো যুক্তিতে বুঝলাম না। আল্লাহ পাক স্পষ্ট হইতে বলতেছেন, তয়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর ওই যে হাতি বাহিনী, বখত নসর আসলো তার হাতি বাহিনী নিয়ে, তারপরে মূল ঘটনা তো অনেক বড়। হাতি বাহিনী আসলো, আল্লাহ পাক বলেন আমি তয়রান মানে পাখি, আবাবিল পাখি আমি পাঠাইলাম, বেহিজারাতিম ওই পাথর, তারা পায়ে পাথর করে নিয়ে গেল, পাথর নিক্ষেপ করলো। হাতি বাহিনী কাসফিম মাকুল, চাবাইলে যেরকম ভক্ষিত ভসির মতো হয়ে যায় খাদ্য, ওই রকম তারা হয়ে গেল। এই না বলে হুজুর কয় কেবলে যে কোনো পাখি না, স্পষ্ট হইতেছে তয়রান। তয়রান তো পাখি। সৌদিতে দেখালাম আবাবিল পাখি উঠতেছে। ইউটিউবের ব্যাক বক্তার ওয়াজ শুনলেন না, ওয়াজ শুনলে কিলাকিলি বাজলো। আরেকজন বয়াতের খুব বিরোধিতা করতেছে। বয়াতের বিরোধিতা কি? বায়াত তো বিভিন্ন প্রকার আছে। বায়াত মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রমিস করা, এটাকে বায়াত বলে। স্বামী স্ত্রী বিবাহ বন্ধন, এটাও বায়াত। সরকার পক্ষ থেকে বায়াতের ব্যবস্থা করছে, প্রতিশ্রুতি হয়েছে না যে আমি তাকে ভদ্রশীত খোরপোশ দিব, মারধর করবো না। এগুলো কি বায়াত না? এটা আর স্ত্রী অবাধ্যাচরণ করবে না, এগুলো তো বায়াত। এটা অঙ্গীকার নামা, এটা রেজিস্ট্রেশনটা অঙ্গীকার নামা। এটা যখন আপনি কনজুগাল লাইফ লিড করবেন, কিভাবে লিড করবেন তার একটা খসড়া তৈরি করা হয়েছে, এটা আপনার একটা বায়াত। তার একটা বায়াত, আপনি শিরক করবেন না, বেদাত করবেন না, সেজদা দিবেন না, পীর বা দরবার নামে কোনো গরুর খাসি বেরিয়ে এগুলা নিবেন না, তার নামে কোনো উৎসর্গ করবেন না, এটাও একটা বায়াত। এই বায়াত কোন সম্বন্ধে আছে, হাদিসের মধ্যে আছে, এটাও বায়াত, ওটাও বায়াত। বাজারে কিছু কেনাকাটা করেন, ওটাও তো বায়াত, ওটা বেচা কিনি। ওটা
তারপরে আল্লাহ রসুলের জন্য যান জীবন কোরবান করবেন, এটাও তো বায়াত। সূরা তাওবার মধ্যে আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মানুষের নিকট থেকে, মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা হলো তার জান, তার মাল, আর আমি একটা বিক্রি করছি, তা হলো জান্নাত। দুই পক্ষ বেচা কিনে হয়েছে না? এটাও তো বায়াত। সূরা মুমতাহানের মধ্যে মহিলাদের বায়াত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নবী ইদ্দাকাল মুমিনাতু ইবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্না ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হে নবী, মুমিনা মহিলারা যখন আপনার কাছে আসে বায়াত গ্রহণ করে, নবীর হাত কোনো নারীর হাতকে স্পর্শ করে নাই। যেই কথার উপর মিথ্যা অবদ দিবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, আপনি তাদেরকে বায়াত করে নেন, গুনার জন্য ক্ষমা চান। তাহলে বোঝা গেল মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ কিন্তু আছে। হ্যাঁ, এরকম হাদিস শরীফের 40 জায়গা আছে, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে। বিরোধী করার কি আছে? এটা যাই কিছু হোক, এবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করা হলো কলবের উপরে, আর কলবটা হলো সিনার ভিতরে, বুকের ভিতরে। কোনো এক জায়গায় আছে যা অতি সূক্ষ্ম, আর যে জায়গায় নড়ে জীবনের স্পন্দন, হয়তো ওই জায়গার কোনো এক জায়গায় আছে, এটা শয়তান ঝাপটি মেরে বসে আছে। হাদিসের মধ্যে আছে, শয়তান সুদ ঢুকায় বসে শয়তান কুমন্ত্রণা দেয়, এটা করবি কে, ওটা করবে কে, হ্যান কে, তেন কে, বাইতে বসে তো কোরআন সব পড়লো, হাদিস সে পড়লো, পীরের দেবরা জান লোক কে, অমুকটা তোমরা হ্যান তেন কে, এগুলি শিরক বেদাত, এগুলো সমস্ত কুমন্ত্রণা, শয়তান হলো কুমন্ত্রণা। যারা এই দরবারে আসছেন, গিয়েছেন, দাঁড়িয়ে রাখছেন তো অন্তত, বীরে ছাড়ছেন না, মাথায় টুপি দিচ্ছেন না, আমার শ্রদ্ধা করেন, আমার নামে কোনো গরু আনছেন, কোনো চাল দিচ্ছেন, তাহলে সমস্যা কোন জায়গা? কাজে ইউটিউবে সব বক্তা ওয়াজ আপনারা ফলো করবেন না, ওরা মাঠে আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ তাআলা, এটা যাই না রাখেন। এরা ডিবেটও বসবে না কোনো একদিন। এক জেলায় তো ঢুকছি, ও জেলা নিয়ে আসুন ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেট করছে, 5 কোটি নিয়ে আসুন ইনশাআল্লাহ তাআলা। আমাদের দলিল হলো কোরআন হাদিস শরীফ, আর কিছু মানুষের দলিল হলো কাইজা আরো ঝগড়াঝাটি, আর ওদের কাছে কোনো দলিল নাই। একটা কলেজের শিক্ষিত ছেলে, একটা টিচার, ওরা কোরআন হাদিস শরীফের বুঝি কি, ওরা কিসের দলিল দেবে না? মাঝে মাঝে এই যে ডিবেট অনুষ্ঠান আমি দেখি, এই যে ইয়ের মধ্যে 21 টিভির মধ্যে, তারপরে চ্যানেল আয়ের মধ্যে, এক মৌলানা, এক মুফতি বসে, এক হুজুর বসে, ডাইন মধ্যে আরেকজন বসে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা বলতে পারবে না, তার বড় এক মৌলানার সাথে তারা ইসলাম নেবে, তারা কিসের ডিবেট করে? ইসলাম নেই, তারা কি বুঝবে? তারা তাতে কর পাশাই বদ দিতে পারে না, তারা তাদেরকে বুঝাবে কে? না খাম নাই জাম নাই। এক মেয়ে লোক দেখলাম, মাথায় কাপড় নাই, ওই একজন বাংলার বড় এক আলেমের সাথে প্রশ্ন করতেছে, মেজাজটা আমার খারাপ হয়, ওই আলেম ওর সাথে বসছে কেন? বসাটাই হলো খারাপ। এক মহিলা মাথায় কাপড় নাই, ও প্রশ্ন করতেছে, আলেমে উত্তর দিতেছে, আলেমের নাম তেমন কই আল্লাহ বললে তো আমার গীবত হয়। এই জাতি দেখতেছে, ওর সাথে বসারই কোনো দরকার নাই, এরা হলো আউটডেটেড। এই সমস্ত আমার বাংলাদেশে এগুলোর অস্তিত্বহীন হয়ে যাবে। এই জন্যে কোরআনের আলো নাই, হাদিস শরীফের আলো এদের ভিতরে নাই। পৌরাণিক জীবনের আয়াত তারা বলতেই তো পারে না, সূরা হাতাইতে হয়ে পারে না। এখন আমি মানিকগঞ্জের পিসা, আমি যদি চ্যানেল আইতে বসে, ইয়েতে বসে যদি 2 মেয়ে লোক মাথায় কাপড় নেয়, তারা আমার প্রশ্ন করে ঠোঁটে লিপস্টিক দিয়ে, আমি পিসা খুব বড় হইলাম নাকি? আমার তো কোটি টাকা দিলে আমি ওই জাম হইতো না, আমি ওটা বস হইতো না, আমি ওটা বস হইতো না। কিছু কিছু মানুষ মনে করে যে আমরা টকশোতে গেলে অনেক বড় মানুষ আমার চিনবো, মানুষের চিনবো তো মানে টুপি ছাড়া দাড়ি চাইছে গুরুকা মানুষে তো অর্থে ভালো চিনতে পারে। এই ইগুলো হলো অর্ধগুলো সাহস বাড়ানো, দামি দেওয়ার উচিত না। শোনেন, আজকে যদি ব্রাজিল আর মোহামেডান ক্লাব যদি খেলায় যদি পাল্লা লাগে, পারবো কারা? কম তো পারবো কারা? ব্রাজিল পারবো, তাই না? আমি বলি ব্রাজিল পারবে না, মোহামেডান পারবো।
মোহামেডান পারবো। আর মোহামেডান বল খেলার যে নীতি, ব্রাজিলাররা খেলবার এসে খেলাইতে বলে দেবো গা, আমল তো লাইটে গোল দিব, দেওয়ার পরে স্লোগান শুরু হয়ে যাব, ব্রাজিলের বিরুদ্ধে আগুন জ্বালাবো একসাথে। এই কি হোক ধরুন 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 গাড়ি হুইজাল দিতেছে, যান বিদে। এই যাওয়ার সময় কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাড়াতাড়ি পড়তে পড়তে যান, আয়াতুল কুরসি পড়তে পড়তে যান। শুনেন, কোরআনিক জীবন ফলো করেন, চলে যাবে। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি সূরা আল বাকারার শেষ 2 আয়াত শরীফ তেলাওয়াত করবে আমানা রাসূল, তার বাড়িতে জিন উপদ্রব বন্ধ হয়ে যাবে, চুরিদের বন্ধ হয়ে যাবে। হাদিস আপনার রাত্রিতে এটা পড়বেন। যান আমাকে তো চুরি না, টেয়া তো আমাকে আপনার চেয়ে বেশি আছে। কয়টা চুরি নিচ্ছে? এর জিনের ঠ্যাং নুলে করে তুমি একবার। ঠিক আছে যান। তা যান যান যান, লাহালা বিসমিল্লাহ বলেন গা। কিসের জিন ফিন? জেনে খালি হুনে বলো জিনে বলো দৌড় মুক্ত করে। পুরুষ মানুষ হয় মাধ্যম জিনে ধরছে, পুরুষ আবার জিনে ধরে কি আবার? লাহালা বিসমিল্লাহ বলে 5 ওয়াক্ত জিকির করলে আবার জিন জিন নাকি? জিন তো 3 শব্দ দৌড়াইব। তো ব্রাজিল আর যদি মোহামেডান কাপ যদি খেলা লাগে, 100% জানেন ব্রাজিল হাইরা যাবে। তার কারণ কি? মোহামেডান কাপ এর হলো জীবনের মইরা হইয়া 4 জনে মিলাই এক বল লাগতেই বল দেওয়ার হলো ঠেকা। কিসের এটা ওরা হেন, ওরা লাগতে যে কোনো ভাবে হোক ওরা বল গোলের মধ্যে ঢুকাইবে, যেমনি করে হোক, মারামারি করে হোক। এরপর যা হয় হবে। তারপরে ইয়ের পরে খেলার পরে তারপর তো স্লোগান আছে, যে কোনো ভাবে ব্রাজিল হারাইবে। ব্রাজিল কি ওই মোহামেডানের সাথে খেলতে নামবো? যদি জিতো তাও তো তার হার আছে। তা আপনার মতো বড় হুজুর, আমার মতো পীর সাহেব, ওই মেয়ে লোক টক শুতে বৈশা মাথায় কাপড় ছেড়ে লিপস্টিক দিয়া, আর আপনারা আবার জিজ্ঞাস করে এটা ওটা করে, বা কত মজা নেয় হুজুর। এর লিগে তো এই বাংলাদেশ ডুবছে, এর লিগে তো তাদেরকে মানুষ প্রশ্ন করা, মানুষ সম্মান শ্রদ্ধা করা। আমার কোটি টাকা দিলে আমি তো বহুমি না ওই অনুষ্ঠান। অবকাশে কি ওরা ইসলামের কি বুঝে না? ওরা ইসলামে এত যদি বুঝতো, 5 দুষ্ট জানে কনকার টাকিরা কয় কি লাখম দিন রকম অলিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে ব্যাকলদারি কথা। সূরা ফাতিহার বিষয়ে কর পাশে বদ দিয়ে পারে না, লাখম দিন রকম অলিয়া দিনের তফসির করে আমাদের দেশের নেতারা। অবশ্য তারা কি বই পড়ছে বলে, অবল বহাবহি নেই, সবল মাঠে কোনোদিন পারবে না। কেন পারবে না বলেন? একজন হুজুরের ছেলে পেলে কয়জন? 4 পোলার পরে 3 মেয়ে, সংখ্যা বেশি। প্রত্যেকটা ইমাম সাহেব যাদের কাছে হলো মাইক, খুতবার আগে বক্তৃতা দেয় না? ইমাম সাহেবের কাছে মাইক, বক্তার কাছে মাইক, পীর সাহেবের কাছে মাইক, আর হলো চ্যানেল। কথা ঠিক কিনা? ওই চ্যানেল ওয়াজ হোনার গেছে কারা? আমরা ওর মাঠ পর্যায়ে বক্তব্য দিই, আমরা মসজিদে দিই, সব জায়গাতে আমাদের বক্তব্য চলে। এটা পাবলিক সেন্টিমেন্ট সব হলো আমাদের পক্ষে, পীরদের পক্ষে সব। এটা তাকে বুঝাই আমাদের লাইন আমরা নিয়ে আসতেছি। যদি আমাকে ধৈরা বাইন্দা যদি জেলে দিয়া হয় দেশে, তা আসার আর পারবো না। কটা বনে রেখে দিন টক শোতে ওর বসুন কি আবার? টক শো কয়জন শুনি? ব্যস্ততার মধ্যে মানুষ থেকে বাজার ঘাটে ওরা টক শো শুনবার তা কিছু হুজুর আমি দেখি মেলোক মাথায় কাপড় নাই, লিপিসিতে বই রয়েছে, তারা ওর হাসি হাসি তাদের কথা প্রশ্ন করতে মনে করে হুজুরকে খুব সম্মান বাইরে গেছে না। কথা খেয়াল করছেন? ওগুলোর মধ্যে যাইবেন না। ওই সমস্ত দুনিয়াদের ওই সমস্ত ওই পেছের মধ্যে যাওয়ার কোনো দরকার, কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কাজ জিকির করেন লাগে, তাহলে কোনো কলেজের ছাত্র আনলে পরে বহান আমার কাছে ওই ব্যাক কলটার আমি কত বুঝিয়ে দিই জিকির করেন লাগবো কে। কোনো টিচার থাকলে আর নিয়ে আহেন, কোনো ইউনিভার্সিটি কোনো অঙ্কের টিচার যদি থাকে,
লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো নেগেটিভ পজিটিভ। তো মানুষ হলো 30 কোটি কোটি সেল। The cell as an element, the element is divided into two parts: stable and unstable element. এলিমেন্টের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। তা আল্লাহ পাকের জিকির করলে ওই 30 কোটি কোটি সেলের মধ্যে জিকিরের ধাক্কাটা যে লাগে, ফিউশন হয়, রেডিয়েশন হয়, রেডিওথেরাপি হচ্ছে এটা। অত জিকির করলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ সে ভালো রাস্তা যাবে, তার মনের পরিবর্তন ঘটবে। আপনার চোখ যদি বান্ধা দেওয়া হয়, যদি গুড় খান মিঠা লাগবে না? কথা ঠিক কিনা? আর যদি চোখ বান্ধা দেওয়া হয়, যদি নুন খান তিতা লাগবে না? তাহলে আপনি অনিচ্ছাই হোক আপনি জিকির করেন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। সুবহানাল্লাহ বললে কি হয়? এই সায়েন্স বিজ্ঞান দেশের বলো নেতা, এই গাদা, সুবহানাল্লাহ বলে কি কহ? আমরা হুজুরের সুবহানাল্লাহ কি এমনি সাব্বাহাত সুবহানাল্লাহ, তার মানে মহাপরম সত্তা, পবিত্র সত্তা, মহান মাবুদ সুবহানাল্লাহ। যেই মাত্র আপনি বললেন বিজ্ঞান আবিষ্কার করছে, যে কোনো কথা বলেন, এই দেশের থেকে আপনার অক্সিজেন গাছে ছাড়ে পৃথিবীর অপর প্রান্তে চলে যায়। কতক্ষণ সময় লাগে? 8 মিনিট। 8 মিনিট সময় লাগে। তা আপনি যখন সুবহানাল্লাহ বললেন, অক্সিজেন যদি 8 মিনিটে যায় পৃথিবীর উপর, আপনি যে কথা বললেন এই কথাটা কোথায় গেল ভাইসা? ভাইব্রেশন হয়ে ইথারের মাধ্যমে। বলেন তো বিজ্ঞানী সাহেব, বাংলাদেশের শিক্ষিত মানুষ, এই কথার ভাইব্রেশনটা কি এমনে এমনে যায় না এমনে যায়? গাদা গাদা গো, ভাইব্রেশনটা কোন ভাবে যায়? এমনে এমনে যায় না এমনে এমনে যায়? তাই তো কই পারবো না। ইউনিভার্সিটির ছাত্র মেলায় টিচাররা আবার তর্ক করবার হয়, আবার আমার সাথে অক্সিজেন যদি যায় 8 মিনিটে, তোমার কথার ভাইব্রেশন যাবে 8 মিনিটের কম সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে চলে যাবে। এটা কোন জায়গায় ধাক্কা লাগবে? আরশে আজিমে। ওই আরশে আজিমে ধাক্কা লেগা, ধাক্কা যখন লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে এখানে হলো থিওরি, এখানে বিজ্ঞানী নিউটনের থিওরি এখানে এসে গেছে, যে ধাক্কা লাগলো মানে আঘাত লাগলো। আঘাত লাগলেই every action must have some reaction from the opposite direction with the same force. আঘাত লাগছে, ধাক্কা লাগছে, it will come back unto you. এটা তোমার দিকে আর ফিরে আসবে। তো সুবহানাল্লাহ, ধাক্কা লাগছে, আল্লাহর আর আসবে, ধাক্কা লাগছে ফিরে আসবে। ফিরে আইসা এই সুবহানাল্লাহর অর্থ যা, তোমাকে তাই বানিয়ে দিবে, পবিত্র, তোমাকে পবিত্র বানিয়ে দিবে। এই যুক্তি দিলাম, আসছে বাংলাদেশের কেউ যুক্তি ফিরাই পারেনি কি? আমার কোনো জ্ঞানী বিজ্ঞানী কোনো বাংলাদেশের কেউ আছে নাকি? ইউনিভার্সিটি টিচার আমি যুক্তি ফিরাই পারবে না তো ইনশাল্লাহ তাআলা। ওরাই কয় যে সুবহানাল্লাহ কইকে গাদা, সুবহানাল্লাহ কইকে গাদা হুই না, দেখ সুবহানাল্লাহ কইকে। আলহামদুলিল্লাহ বলি কেন? আল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যে আলহামদুলিল্লাহ বলবে সে প্রশংসিত জন হয়ে যাবে। আল্লাহ আকবার বললে আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেবে। এর আমি বলি বিজ্ঞান বলে, এবং পাবেন আপনি এই কথাটা হলো কি এর মধ্যে বলি, আপনার হুজ্জাতুল্লাহিল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই কিতাবের মধ্যে আপনারা কথাটা পাবেন। তাহলে বিজ্ঞান ভিত্তিক আমরা জিকির করি, বিজ্ঞান ভিত্তিক। মানুষ কয় মাথা খারাপ হয়েছে জিকির করে, আমাকে মাথা খারাপ হয় না, অগই মাথা খারাপ হয়েছে, অগই মাথা হলো খারাপ হয়েছে। মাথা খারাপ যদি আমাকে হইতো, টুপি আলাগ হইতো, একটা টুপিওয়ালার হাতে কি কোনো রিভলভার দেখছেন? চাইনিজ কোরাল দেখছেন? তো চাইনিজ কোরাল রিভলভার দেখ কুবিয়া মানুষ মারে, টুপি ছাড়া থাকো, মাথায় টুপি না, ওরাই মারে মানুষ। আমি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসিনি, আমি দেখিনি আমার চোখে, এইটা আমার চোখে দেখিনি এই রিভলভার চালাইতে। আমি জামাত ইসলাম করে ছাত্র শিবির করি না, কিন্তু ছাত্র শিবিরের একজনের হাতে আমি রিভলভার দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে তো আমি পড়ি, 85-86 সালের কথা এটা। আমার সাথে উবায়দ ভাই একই সাথে পাশ করে আছে, ছাত্র শিবির ছিল। আমার পরীক্ষার হলে আমার পরীক্ষা লিখতেছি, পিছনেও উবায়দ ভাই ছিল। আমি বললাম যে আপনাকে সমস্যা কিছু বলে দেবো, এই আমার লেখা হয়ে গেছে। না না না, কিন্তু হে পারে না, আমি নকল করি না, শিবির ছিল নকল করে না। সে আমাদের মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে হইল, লেকচারার হইল, এখন ঢাকা গভর্নমেন্ট আলিয়ার প্রিন্সিপাল আমাদের ওবায়দ ভাই, শিবিরের, এখন জামাত ইসলামে হয়তো আসে।
তাহলে পরে আর যারা যারা করছে ব্যক্তি টুপি ছাড়া জানিয়ে নেই কিনা, আপনারা চাইনিজ করে করছেন কেন? আমাদের মহসিন হলে শহীদুল্লাহরে বিএনপি শহীদুল্লাহ মাইরে বলাইলো, আরেক দলে এসে গুলি করে গাড়ির মধ্যে গুলি করে হয়তো দলে দলে ই করলো, তারাই তো চালাইছে এটা। তো মাথার টুপি যারা জুব্বা পরে, আমরা যারা পড়ি, আমাদের আছি, আমার কাছে চাইনিজ করে নাই, আমরা জিকির করি, আমরা নামাজ পড়ি না। এত ভালো কথা জ্ঞানের কথা যারা কয়, তাগো হাতে চাইনিজ করে, তাগো হাতে হলো গোলাগুলি তারাই করে, বাস তারাই পড়ায়, কোনো হুজুর পরে এবার যায় নাই বাস। কত ঠিক কিনা করেন? অথবা আল্লাহ জিকির করেন মাতবুরি থুয়া, নামাজ পড়ে আল্লাহ জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, বিটলামি বাদ দেয়া থুয়া। আর হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সূরা দুখান তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার বিপদ মুক্তি করবেন, অভাব দূর করবেন এবং হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক। আপনার সূরা দুখান তো পড়ার না, আমল করেন না, এই জন্য তো আপনার রেজেক বাড়ে না। এটা রেজেক বাড়ে না, এই জন্যে আমি আমল করি। তো যারা যারা আমল করেন তারা এটার ফল অবশ্যই ইনশাআল্লাহ তাআলা এটা পাবেন। আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহর ভয় করে চলেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলে, আমাকে ভয় করে চলো, আমি তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব, বান্দা তুমি যা কল্পনাও করতে পারো না। ওয়া আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, বাড়িতে নামাজের হুকুম করেন, নামাজ ছেলেরে মেয়েরে নামাজের হুকুম করেন, জিকির হুকুম করেন। জিকির করলে বাড়িতে শান্তি আসবে, নামাজ পড়লে শান্তি আসবে, কোরআন শরীফ তেলাওয়াত করলে শান্তি আসবে, এরপর অভাব দূর হয়ে যাবে। এগুলো বিশ্বাস করতে হবে। এগুলা যারা বিশ্বাস করবে না, তারা কোরআনও বিশ্বাস করে না, তারা হাদিস শরীফও বিশ্বাস তারা করে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাজে অনেক বুঝা মাথায় টুপি দিছি, জুব্বা পড়ছি, দাঁড়িয়ে রাখছি, অনেক বুঝা যাই না বুঝা এগুলো পড়ছি। আমরা ইউনিভার্সিটির রাস্তা আমরা দেখে আইছি 85-86 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, কত প্রায় 20 বছর তো এক ইউনিভার্সিটি দিয়ে গেল। আমাদের সব জানছি বুঝছি, যাই না বুঝা এলা মাঠে নামছি, যে কোনটা ঠিক। মাঠে নামছি, আপনার নামের 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়ে যাবে। আর যারা অসুস্থ আছেন, আল্লাহ পাকের জিকির করেন, সুস্থ হয়ে যাবেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, তারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। সকালে জিকিরটা করেন, সন্ধ্যায় জিকিরটা করেন। আর কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করেন, তার হায়াত কমে যাবে। তারপরে পীর উস্তাদের সাথে, বড় কোনো আলেমে দ্বীনের সাথে বেয়াদবি করেন, তার হায়াত কমবে। 4 কারণে মানুষের হায়াত কমে। যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে অবাধ্যাচরণ হয়, হায়াত কমবে। এবং যদি কোনো বুজুর্গ ব্যক্তির সাথে বেয়াদবি করে, তার হায়াত কমে যাবে, চেহারার উজ্জ্বলতা কমে যাবে এবং অভাবে পড়ে যাবে। আর মৃত্যুর সময় সে অপমৃত্যু, ইমান হারা হয়ে মরতে পারে। এতগুলি জিনিস আছে। এক লোক আসছে, সাথে আরেকজন, ওই মানিকগঞ্জ দরবারে বারান্দার ওই জায়গায় বাইরে, ওই ছেলেটা 20 না 25 বছর বয়স, 2 ঠ্যাং জোড়া লাগায় না। কয় হুজুর আসছি, পা জোড়া লাগে না, হঠাৎ করে জোড়া লেগে গেছে। চিকিৎসা করছি, কিছু হয় না। আমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যান, অর্থোপেডিক, নিচে কাম হয় না। আমাকে ওকে বিবাহ সাথী করছে না, কয় বিবাহ সাথী করছে। আমার মা কনে আর বউ কনে, কয় হুজুর এটার সাথে এটা সম্পর্ক কি? আমার কন্যা কয় ছেলের বউনে আলাদা থাকে, মা বাড়িতে থাকে। আমার কেস তো এখানে ধরা পড়ছে। মা কি রাজি নাকি? ওই মা তোরা যেন মার লোক ঝগড়া করে বউ না বাইর থেকেছে গা। এখন মারে রাজি করেন গা। কয় মা এরকম, কয় মায় অভিশাপ দিছে। এখন মায় অভিশাপ দিছে, আমি পীর, আমি কিছু করা আরব যা, তাড়াতাড়ি হেরে যান গা। আর বউ না বাইতে যান, মার কাছে মাফ চান গা, অভিশাপ উঠেছে। এরপরে পীরের ফাংশন। আল্লাহর কি কাজ! বেশ কিছুদিন পরে আসছে, পাও ছুটে গেছে। মা খুশি, বাপ খুশি, বেড়া পার।
পীরের ফাংশন নিয়ে নিয়ে কাজে বুজুর্গ ব্যক্তির সাথে বেদিবি করলে তার হায়াত কমবে, চেহারা উজ্জ্বলতা কমবে, অভাবে পড়ে যাবে, ইমান হারা এসে মৃত্যু হইতে পারে তার। খুব খুব সাবধান, খুব হুঁশিয়ার। আমার জানা মতে এক লোক, নাম আমি বললাম না, আমাদের মাদ্রাসার ছাত্র ছিল, আমরা একই সাথে পড়ছি, নামও গেলাম না আমি। এই কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়া বাদ দিছে, বাজারে কি বিক্রি করছে কিছু, এটা ওটা বিক্রি করছে, কি বিক্রি করছে এটা তো কম যাবে না, যাকে এটা ওটা বিক্রি করে খাইছে, এরপরে গলায় ফাঁস নিয়ে মারা গেছে। একই সাথে ছাত্র, আমরা একই সাথে ছাত্র। আচ্ছা, এটা শেষ পর্যন্ত জীবন কেমনে হবে এটার কোনো ঠিক নাই, কেমনে হবে এটার কোনো ঠিক নাই। তাদের মাথায় টুপি দিয়া জিকির কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পিতামাতার বাধ্য সন্তান হয়ে যারা চলবে তাদের ভাগ্য ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। বাইরে বিচার করেন কেন? আপনারা আমারে বিচার করেন। আব্বা যখন থাকতো, আব্বা তো মোটা সোটা মানুষ ছিল, আব্বার গেঞ্জি আসলে ওই পর্যন্ত ঢুল্লা, তা আব্বার এই গেঞ্জি যেটা পুরানো তো হেঁটে আমি পড়তাম, এই পর্যন্ত চলতো। তো মা কইতে কি তুই একটা একটু ভালো গেঞ্জি কিনা পরা পারো না? আব্বা কয়ে থাম পড়বার তো, কয়ে এত ঝুল্লা গেঞ্জি মানছি কবি কি কয়ে পড়ুক, অভ্যাস করুক। ওই গেঞ্জি আমি পড়তাম, পাঞ্জাবি থাকতো, পাঞ্জাবি খুলে এই বন্ধু ঝুলতো আর কি, জুব্বের মতো এটা ঝুলতো। পরে আব্বা যে কইছে নতুন গেঞ্জি কেনার দরকার না, আর বাজার থার গেঞ্জি আর কিনতাম না। জুতা ছিঁড়তো, শুক্তরি পাল্টাইতাম, ছিঁড়া জুতাই পড়তাম, ছিঁড়া জুতো ওইটাই পড়তাম। কিছু কিছু করে 1 টাকা 2 টাকা করে জমাইছিলাম, 36,000 টাকা। আরেকজনের বাসা বিল্ডিং কিনলো, দরবারে আব্বার এক মুরিদ, পরে এই টাকাটা হেরে দিছে আমার জমাইন টাকাটা। আরো কষ্ট করে মোটর সাইকেল কিনলাম, ইয়ামাহা 100, ওটা কিনলাম বংশাল বেঙ্গল অটোর থেকে, দোকানের মালিকের নাম লিয়াকত হোসেন। সেটা কিনা নতুন গাড়ি আরেকজনে দিলাম, সে বিক্রি করে ইয়ানমার 105 মেশিন কিনা তার সংসার চালাইলো। পরে কয় বছর পরে কিছু কিছু টাকা আমার দিচ্ছি, কিন্তু আমার নতুন মোটর সাইকেল তো দিছে আপনি জান না। ওই সময় থেকে দরবারের বাইরে ছোট ছোট কাঠ পড়ে থাকছে, ওই কাঠ খুঁটে 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 আইনে থুইছি যে কামে লাগবো। 1 তারিখে আব্বা দেখছে, কয় তুই কি করস? বাইরে কাঠ গুনে ঠুকাই কেরা নিয়ে যাবো নাকি, আবার কুড়ে আলেবো নাকি? কয় কাঠের খণ্ড নিয়ে আসো নে। কাঠের খণ্ড ধরছে, আমার 1 হাত ধরছে, আমার ভালো হয়েছে, কাঠ দামের পিঠাই পড়ে। আর যারা দেবে ছুটুক যে আব্বার সাথে শক্তি দেয়, পারলে না, খালি ডরেছে কাঠ দিয়ে তোমার পিঠের মধ্যে বসাই বাড়িয়ে কিছু। পরে কাঠের খণ্ড আর আমার দৈরে নিয়ে বাসার ভিতরে গেছে, মায়ের ডাকছে, গায়ে এদিকে না। বাইরে তো বহু মানুষ ঘুরে, এই যে কাঠের খণ্ড জরুরি, ওই 1 লাখ খুঁটা খুঁটা এক জায়গায় করতেছে। কি বুঝো এটার? মর্নিং শোজ দ্য ডে। কি বুঝলা কি এটা? অতএব এই জ্ঞানটা যে আমার ছেলের মন্দির মাথায় দিছে আল্লাহ পাক, কোন একদিন আল্লাহ পাক ওর দ্বারা এই দরবারটা রক্ষা হবে। ওই কাঠের খণ্ড নিয়ে তখন মাদ্রাসা এনে তখন ওই যে চুলাই দিয়ে খেলে ওরা পুড়তো, আর আমি আলাদা করে রেখে দিতাম বড় বড় খণ্ড। এরপরে ওখানে একটা কড়ি গাছ ছিল, সেই কড়ি গাছ যে মাসুদের দোকান আছে না, এনে তোতামের দোকান ছিল, তো মারা গেছে। ওই দোকানের ওনে ওই রেন্টি করি গাছ 1 খণ্ড ফালাই থুইছে। তা আমি বলি আজবত এই রেন্টি করি খণ্ড নিয়ে কি করবো? আব্বা তো এটারে কাইটা লাখিরি বানিয়ে ঢুকেছি, এটা দিয়ে বললো কিছু হয় না। পরে আমি সেইটা নিয়ে ভাঙ্গাইয়া কলা বাগান টিনের ঘরের মধ্যে লাগাইলাম। 16 বছর রেন্টি করি গাছ এই 5টার দন্না সব দিছিলাম। 16 বছর গেল। 16 বছর পরে গুণটাটা ধরছে। তারপরে বদলাইছি এই সেদিন। এরপর দরবারে ওদিক দেওয়া যে কালিয়া দাসের বাড়ি কেনা হইলো, তার আবার 2টা আলমারি আসলো,
সেই আলমারি সহকারে আমার বাড়িটা কিনছে দরবারে আর কি। ওইটা ওই যে বাসায় আনছি পুরানটা, ওইটা রং টং করে আজও ব্যবহার করি আমি নতুন আর একটা কিনি নাই তো, ওইটা ব্যবহার করি। তার পুরান জানলা চলে রং করে দিছি, কি সমস্যা কি আছে? এটা একজনের যে সোফা সেট দিছে 2 বছর না দানের বস্তা রাখলাম সোফা সেটে, এই যে বাংলা ঘরে আমি দানের বস্তা বস্তা তুমি করে সোফা সেট করে থুয়ে দিছি ওটা। যাই কিছু পরে 82 দিকে সব একটা সোফা সেট দিছিল আমারে, 3 জনের বসে আমার ঘরে আছে, এটা কভারও এখনো আছে, কভারও বদলাই নাই, বছর চলে গেছে 30টা, ওইটাই ওইভাবেই রয়েছে ওটা। আমার বড় আভার বিয়ে হয়েছে আজ কত বছরে, দুলাভাই মারা গেছে, একটা ড্রেসিং টেবিল ছোট একটা ড্রেসিং টেবিল আব্বা দিয়েছিল, ওইটা দুলাভাই নাই নাই মানুষ কবে যে যৌতুক দিছে, ওইটা আমার ঘরে এখন আছে, ওটার আমি রং টং করে ভালো করে রাখছি। কাশা হুজুর দোকান আসল হয়ে মারা গেছে, আব্বা ইন্তেকাল হয়ে গেছে, দুলাভাই ইন্তেকাল হয়ে গেছে, ওইটা আমার ঘরে এখনো আছে, এখন আমি রং করে দিয়ে এখনো আমি রাখছি, আজ 50 বছর। তোরা তো আমি তো আর একটা তো কিনি নাকি, ওটা এতটুকু হিসাব করে নিয়ে চলি। আবার ওই যে যেগুলা হয়তো মুড়ি দেন আমার কিছু দামি দেবেন জিনিস দেয়, একজন গড়ি দিছে 1,60,000 দেয় করি আছে, পড়ছে, অসুবিধা কি আছে? মন্ডারে মেয়ে এমনি রাখবেন, অতিরিক্ত বেতল দামানা ব্যয়টা হ্যানতানিং না এনে করবেন না। মরিচ অর্ধেক খায় কামড় দেয়, অর্ধেক ফালাই দেয়, এরকম কেউ করেন? এরকম তো কেউ করেন? কান ধরে তোবা করেন, অর্ধেক কামড় দিয়ে ফালেন, অর্ধেক রইল যে সবটুক খান, অথবা অর্ধেক খেলে রেখে এখন পরবর্তী খাইবেন। এটা কোন ধরনের এটা হিসাবপত্র? এটা ছোটোখাটো জিনিস, কিন্তু আল্লাহ পাক কিন্তু খুব এটা হিসাব কিন্তু নিবেন। এটা মিতব্যয়ী হন, অপচয় কম করেন, সময়ের অপচয় করেন না। সময়ের অপচয় যে করবে সে কিন্তু ধরা খেয়ে যাবে। আমি সময়ের অপচয় করি না, আমার মুরিদটা কেউ সময়ের অপচয় করে। মুরিদ হওয়া মানে কি? আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন, মুরিদ হওয়ার তো আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন, তাহলে আমি যদি আমার জীবনে সাইন করতে পারি, আপনি কেন করতে পারেন না? আপনি কেন অবস্থা ভালো আপনার কেন হয় না? আমি তো গরিব ঘরের সন্তান, আমি তো নিজে গরিব। আমি কোন পদ্ধতিতে চলে আল্লাহ পাক এই পন্থা আমাকে আনলেন, আর আপনি চলে কেন উপরে যাইতে পারেন না? নিশ্চয় আপনি তো আমাকে ফলো করেন না, ফলো করেন আমাকে, আল্লাহ পাক তাহলে আপনারও বড় বানাবে। পীর মুরিদ দেওয়া মানে কি দরবারে আহার যাওয়া খালি, যারা আপনি বন্ধু বলে গ্রহণ করছেন তাকে অনুসরণ করা এবং তার হিসাবপত্র তাকে হলো মানা, হিসাবপত্র তাকে হলো মানা। এটা কোন ধরনের পীর মুরিদ হিসাবপত্র? এটা আসর থেকে মগরে পর্যন্ত দোকানে বসে গপ্প করেন, পান সাবায়। আপনি পীরের দেখছেন না কোনোদিন? আমি কোনদিন গপ্প করছি, পান সাবাইছি? আপনি এত পান সাবানি কি আছে? গপ্প করে 1 ঘন্টা সময় নষ্ট করলেন, আমি কি নষ্ট করছি? আমার বাসার ভিতরে খবর নেন, হয় আমি হাঁটি, না আমি কোরআন শিব পরিবার লিখি, এইটাই পাইবেন, খবর নেন বাসার ভিতরে। আপনার তা আপনি যে গল্প করলেন তো পীরের লাগে আপনার কোনো মিল নাই, তো আপনি তো গরিব হইবেনি। এটি কি আমার দোষ? এটা নিজের দোষ, আপনি গরিব হইতেছেন। আপনি ঘুমের থেকে উঠেই আস্তাগফিরুল্লাহ পড়বেন, দোয়া পড়বেন ঘুম থেকে ওঠা। হ্যাঁ, শোয়ার সময় কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পরে এরপর আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরে সেরে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। পড়তে বাথরুমে যাইবেন, যাইয়া বাম পা আগে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়বেন, বরকত হবে। যখন বসবেন বিসমিল্লাহির রহমানির পড়বেন। উঠে যখন যাবেন বাথরুমের কাজ সারা করে গুফরানাকা আলহামদুলিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ওযু করবেন, ওযুর দোয়া পড়বেন, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবে। বাড়ি থেকে বের হয়ে যাবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। সম্পূর্ণ আল্লাহ পাকের জীবন জিন্দেগির মধ্যে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা জীবনের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর আমাদের ছেলে সন্তান যাদের আছে বাধ্যতামূলক সবাই এ দরবারে নিয়ে আসবেন।
এটা পিতামাতার কথা শোনা সন্তানের জন্য হলো ফরজ, নিয়ে আসবেন। আমি যখন ছোট ছিলাম আব্বা তখন এই সাইকেলে অনেক জায়গায় আমার নিয়ে গেছে। সেই সময় মনে গেছি ছোট থাকতে, কয়বার যে হারাইছি, এত লক্ষ লক্ষ মানুষ। মাই কইছে যে এই ছোট পোলাটারে তুমি নিয়ে যাও এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে, যদি আড়াই যায়। আব্বা কইছে যদিও আড়াইব না, কারণ আল্লাহ রাস্তা মঞ্জুর দিয়ে দিস। যদিও আড়াইছি ঠিক, আমি তো ছোটবেলা আরো কষ্ট সুন্দর আছে, যেই দেখছে তার 22 সালের ছেলে বিস্কুট হারা দিনে আছে। আমাদের কি খাইছে মেলাই কিন্তু খাইছি, কি আর ওই যে পাউরুটি সারা কিছু তো কেন আমি আনতেছি না, কেন সবাই কিসে হাজার কিনে খাওয়ার তালে কাজে ছেলেবেলেকে দরবার নিয়ে আসবেন। যদি না নিয়ে আসেন, বড় হইলে আপনি দরবার থেকে নিয়ে যাবো খোলাই দেখি। বুদ্ধি যখন বেশি হবে না, তখন ছেলেবেলে মনে করবো যে আমার কাছে মেলায় বুদ্ধি তোমার পিড়েছে, তখন হ্যাঁ বুদ্ধি খাটাইয়া ওই বাপ মারি দরবার থেকে নিয়ে যাবো না। তাদেরকে বয়ান করান, জিকির করান, নামাজ জিকির করান। কলমের মধ্যে আলো আসবে, লাইট হবে, লাইট হবে কলমের মধ্যে। কলমের মধ্যে সমস্ত কালিমা সব দূর হয়ে যাবে। আল্লাহ পাকের সাথে ওই ছেলে সন্তানের একটা কানেকশন হবে। জিকির না করলে কোন দিন এটা সম্ভব নাই। এর বহু দেখছি ভিতরে কলমের মধ্যে যদি আলো না আসে, আপনি পাবেন চোখে করে এটা। কাজে আল্লাহ জিকিরের ধ্যানে কলমের মধ্যে সে আলো আসবে। আল্লাহ 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 তোমার ভিতর তোমার সিনার মধ্যে আছে, কেন তুমি দেখো না? আত্মার জগতে দেখতে হবে, কলমের চোখের মাধ্যমে দেখতে হবে। সুবহানাল্লাহ। এগুলো মানুষ আমাদের দেশের ধ্যানী যারা আছে, দার্শনিক যারা আছে, তারা এগুলোকে বিভিন্ন কথার মাধ্যমে, শ্লোকের মাধ্যমে, ঘুরের মাধ্যমে আপনার আমার কাছে নিবেদন করছে। কিন্তু মানুষ চিন্তা করে তা আমল করে না, সে আমল তো সে করে না। এই যে বলছে কথা বলে কেমন শোনেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যে থাই সে থাই তাকাই আমি, যেদিক প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। তাহলে পরে এখানে আছে কোথায় করি, আমার মাঝেই তো তার। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথায়, শোনা হলো না হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি কাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে, আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যে খাই সে খাই তাকাই আমি, যেদিক প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে, কাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে, কাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে,
দেখা মেলে না তোরা আইরে ধে দেখ রে চেয়ে আইরে ধে দেখ রে চেয়ে আমার বুকে ওরে দেখ রে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে আছে সে নয়ন তারা আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকায় আমি যেদিক প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে। আধ্যাত্মিক জগতের কথা দেখা মানুষের ভিতরে মহাপ্রলয়ের সমস্ত যা কিছু সৌন্দর্য সব মানুষের অন্তরের ভিতরে আসতে হয়। যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার বিরাজ এই মানব এই জন্য তো কবি বলেন আমার হীরার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হীরার মাঝে লুকিয়েছিলে আমার হিয়ার মাঝে লুকাইছিলে দেখতে তোমাকে পাই আমার ভিতর তুমি লুকাইছিলে দেখতে তো আমি পাই নাই কখন পাইলাম না চেষ্টাকে জীবনে কোনদিন করছি চেষ্টাও তো করি নাই। তাহলে আল্লাহ পাক বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার গর্দানে শাহাদাতের সামনে তাই যদি হয় কোনদিন কি সন্ধান পাইছি কোনদিন তো সন্ধান চেষ্টাও তো কোনদিন করিলেন তো বন্ধ করে ধ্যান খেয়াল করে জিকির শুরু করে দেন জিকির শুরু করে দেন। আমাদের দেশের কবিরাও বলে কি কথা কয় রে দেখা দেয় না ঘরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না কি কথা কয় রে দেখা দেয় না কে কথা কয় দেখা নরেন্দ্রের হাতের কাছে জনম ভর খুঁজলাম তার বাইরে তাদের এটা হল রুহের আত্মার জগতের কথা। আত্মা জাগ্রত করেন সবকিছুই সমস্যার সমাধান হবে। বুদ্ধি করলে তো কাজ হবে না। বুদ্ধি করে কোনদিন কই মাছ ধরা হবে না। কই মাছ ধরতে গেলে পানিতে নামা লাগে। অর্থাৎ বুদ্ধি করে কখনই আল্লাহর সান্নিধ্যের যাওয়া যায় না, সাধনায় নামতে হবে। আল্লাহ পাকের জিকির করে সাধনার চক্র বন্ধ করে জিকিরের সম্পর্ক কলমের সাথে প্রতিষ্ঠা করে। কোন একটা ঘটনা ঘটবে হোয়াইট অ্যান্ড সি অপেক্ষা করেন এবং দেখেন will prove to be plain in a sooner time if you practice this. Listen regularly, only first 21 minutes in the morning and 21 minutes in the evening. Don't expose to another. What happens? He hated you. দেখেন কি বললেন না খাওয়ার কাছে জিকির সাধনা চালিয়ে যান। আমি প্রুফ যে পর্যন্ত এটার আপনার প্রমাণ যে পর্যন্ত না পান চালিয়ে যান জিকির বললেন না খাওয়ার কাছে একটা হিসাব পত্র মিলা যাবে গাইকে ডাইন হাত সকলে গাইকে ডাইন হাতে দেন বয়াত ভেতর পরি ভেতর দুই বেলা জিকির করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম तौबा किया मैं सबूरी बातों से और सबूरी कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन नार। अल्लाह माफ करे दाও, আল্লাহ মেহেরবান হয়ে যাও,
আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাও। আল্লাহ জান্নাতি বানিয়ে দাও। অভাব থেকে আমাদেরকে হেফাজত করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। আল্লাহ তোমার ওলি হিসাবে গ্রহণ করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সহায় তুমি নসিব করে দাও। আমাদের পিতা মাতা যখন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে বেশের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, সহজ হিসাব তুমি দান করার তৌফিক দান করে দাও। সহজ হিসাব পাওয়ার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اني اسالك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم আল্লাহ সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি সমর্পিত করো আল্লাহ। وفقد امري الى الله ان الله بصير بالعباد. سبحان ربك رب العزه عما يصفون وحق لا اله الا الله محمد رسول الله. السلام عليكم.